রাজধানী বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় দুটি ইউ টার্নের মাঝে সৌন্দর্য বৃদ্ধির জন্য বড় বড় টবের গাছ লাগানো হয়েছে, কিন্তু নিয়মিত পরিচর্যার অভাবে টবের প্রায় সব গাছে এখন শুকিয়ে মারা যাওয়ার পথে। এলাকাবাসী এবং পথচারীরা বলছেন, দ্রুত এসব গাছের পরিচর্যার ব্যবস্থা এবং নতুন গাছ লাগানোর উদ্যোগ নেওয়া জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিলে আবারও এই এলাকায় ফিরতে পারে সবুজের সমারোহ। এগুলি তো মরে যাইতেছে, পানি নাই, কোনো কিছু নাই, দেখাশোনার লোক নাই। এগুলি একটা লোক থাকতো, এগুলি পানি দিতে যত্ন করতে হয়, যত্ন ছাড়া তো এগুলি হয় না। সাধারণ পাবলিকের থেকে শুরু করে দেশের প্রত্যেকটা নাগরিকের জন্যই আসলে এই ক্ষতিটা। কারণ গাছগুলো যদি বেঁচে থাকে, এর থেকে তো আমরা পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাই, ছায়া পাই। তো এই গাছগুলোকে আমাদের সবারই উচিত পরিচর্যা করা লাগবে, পানি দেওয়া লাগবে, গাছের রক্ষা করা লাগবে। অনেকে আছে গাছের ডাল ভাঙে, এটা সব কিছু দেখতে হবে। যে সমস্ত গাছ রোপণ করা হয়েছে তার যে সঠিক পরিচর্যা, এই গাছের পরিচর্যা কখনো করা হয় না। সিটি কর্পোরেশন থেকে এসে শুধু রাস্তায় পানি দিয়ে চলে যায়, কিন্তু গাছ নিরাময়ের জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, এই ধরনের পদক্ষেপ কখনো নেওয়া হয় না। আর আমার কাছে মনে হয় এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য, একটা প্রজেক্টের জন্য নিয়ে আসছে। একটা শো আপের দরকার ছিল, শো আপটা শেষ, দেন তারপরে আর এই পরিচর্যার কোনো দরকার নাই। তো এটা একটা কর্মসংস্থানের একটা পরিকল্পনা প্রণয়নের জন্য যে ধরনের কর্মসূচি অগ্রসর করার দরকার, এই ধরনের কোনো অগ্রসর পরবর্তীতে আর করা হয় নাই। একটা নির্দিষ্ট সময় ধরে লাগাইছে, ওটা শেষ হয়েছে, ওটা এ পর্যন্তই শেষ। ওটার উপরে যে পরিচর্যা, এটা কখনোই করা হয় নাই। গাছগুলো এই অবস্থার কারণ হচ্ছে এখানে যে গাছগুলো লাগাই গেছে, লাগানোর পরে আসলেই ঠিকমতো পানি দেওয়া হয় নাই, তারপরে আপনার খেয়াল খবর খোঁজ খবর নেয় নাই, এর জন্যই আসলে এই অবস্থা। আর মূলত আসলে আমাদের বাংলাদেশ হচ্ছে একবার যেটা করে খালি মানুষ দেখানোর মতো, মানে পরবর্তীতে সেটা আল্লাহর হস্তে, মানে যা খুশি তা হোক, এটা কোনো কিছু মানে দেখার কেউ নাই। যারা এই গাছগুলো লাগাইছে, রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল, আসলে তাদের অনেক গাফিলতি আছে। তারা আসলে এই জিনিসটা লাগায় যে গেছে, তারপর আসলে তারা এর খেয়াল খবর নেয় নাই, খোঁজ খবর নেয় নাই, এর জন্যই আসলে এই গাছগুলো মারা গেছে। তো আমি আসলে যারা গাছগুলো লাগাইছে তাদের প্রতি আসলে আশা করি এরকম কাজ যেন আর না হয়। মানুষদের আসলেই সুন্দরভাবে একটা পরিবেশ দেওয়ার জন্য আসলেই আপনারা চেষ্টা করবেন, এটা আপনাদের প্রত্যাশা।